হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো পোস্ট অফিসের জিডিএস এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনার পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে জিডিএস ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে এর যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, মানে আপনার জানুয়ারি মাসের 31 তারিখে শুরু হয়েছে, 14 তারিখ ফেব্রুয়ারি মাসের। আর অ্যাপ্লিকেশন যে সাবমিট ডেট রয়েছে এখানে আপনারা বলেছে 2/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে। আর আপনার অ্যাপ্লিকেশন সাবমিট ডেট হচ্ছে আপনার 16/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ অবধি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এবার যদি আপনার ফর্ম ফিল আপ করার সময় যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট বা কারেকশন করতে পারবেন 18 থেকে 19 তারিখ, মানে আপনার 2 দিন টাইম থাকবে। তো এবার আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন যে ক্লিক হেয়ার টু রেজিস্টার। আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। আর যদি আপনার অলরেডি আপনার অ্যাকাউন্ট করা রয়েছে বা রেজিস্টার করা হয়েছে তাহলে আপনার ডাইরেক্ট এখানে লগ ইনে ক্লিক করে আপনারা কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো ফার্স্ট টাইম হলে আপনার ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করে নেবেন। তারপরে রেজিস্টারে ক্লিক করার পর তারপর আপনারা ক্লিক করলে এই যে পেজটা রয়েছে এই পেজে চলে আসবে। আসার পর আপনারা যদি লগ ইন করা থাকে তো বলে দিচ্ছি এখানে আপনার লগ ইনে ক্লিক করে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার বলছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলেছে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে এখানে কিন্তু ইমেল আইডি দিতে হবে। আপনি মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে তো ওটিপি আসবে বা আপনাকে ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর আপনার ভেরিফাই হয়ে যাবে। তো আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে দেখবেন যে ওটিপি আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ওটিপিটা দেওয়ার পর আপনার ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখবেন যে আপনার এখানে মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এবার কিন্তু আপনাকে ইমেল আইডি দিতে হবে। তো আপনার এখানে ইমেল আইডি দেওয়ার পর আপনার ওটিপি পাঠালে এখানে ওটিপিটা দিয়ে দেবেন। আবার এখানে কিন্তু আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে দেখবেন মোবাইল নাম্বার আর ইমেল আইডি এখানে ভেরিফাই হয়ে গেছে। তারপর নেক্সট বাটন যে রয়েছে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে বলেছে আপনার বেসিক ডিটেলস দিতে হবে, যেমন কি আপনার এখানে নাম দিতে হবে। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা আপনার এখানে দিয়ে দেবেন। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডারে আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ফাদার এছাড়া গার্জিয়ান নাম আপনি দিতে পারেন, এছাড়া আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কমিউনিটি বলতে আপনার যে কি কাস্ট রয়েছে সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, বলা হচ্ছে ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা আগে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটাকে আপনারা কপি করে নেবেন। তারপর আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে দেবেন। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করার পর প্রসেস টু লগ ইনে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু আপনার এখানে ইউজার আইডি আর এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। তারপর এখানে লগ ইনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ওটিপি গেছে আপনার যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। তারপর ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এন্ড লগ ইনে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস অনলাইন যে অ্যাপ্লিকেশন চলছে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে বলেছে এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 2 তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের, এর লাস্ট ডেট কিন্তু 16 তারিখ। 16 তারিখ অবধি আপনারা কিন্তু করতে পারবেন। এছাড়া বলা হয়েছে আপনি কারেকশন করতে পারবেন 18 থেকে 19 তারিখ, মানে 2 দিন আপনি টাইম পাচ্ছেন। এবার অ্যাপ্লাই করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করে দেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করলে বলছে এখানে যে অ্যাপ্লাই ফর জিডিএস অনলাইন। এখানে আপনি নোটিফিকেশনে নোটিফিকেশনে ক্লিক করার পর একটাই পোস্ট হবে, সেই পোস্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে অটোমেটিক আপনার কিন্তু ডিটেলস চলে আসবে, যেমন কি এখানে আপনার নাম চলে আসবে, তারপর আপনার ফাদার নেম চলে আসবে।
এখানে বলা হয়েছে প্রথমে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপর এডুকেশন ডিটেলস দিতে হবে, তারপর কোন পোস্ট আপনি পোস্টটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে আপলোড সিগনেচার আর আপনাকে ফটো আপলোড করতে হবে। ফর্মটাকে ফিল আপ করার জন্য নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে। তো ফ্রেন্ডস এখানে আপনাদেরকে বলা হয়েছে আপনি ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেরিট নাকি সিঙ্গেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। এসে ক্লিক করার পর এখানে বলছে আপনি কি ক্যাটাগরির আপনি প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধীটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি এ বি সি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার সাব ক্যাটাগরিটা প্রতিবন্ধীটা আপনার এখানে বলা হয়েছে। তারপরে এখানে আপনার সিলেক্ট করার পর এমপ্লয় ডিটেলস, আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে তার ডিটেলস এখানে ক্লিক করে দিতে হবে, আর যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে নয় ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, পিনকোডটা বসিয়ে দেবেন, অটোমেটিক আপনার সিটি স্টেট আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। আর যদি সেম হয়ে থাকে তাহলে এই সেমে ক্লিক করে নেবেন, তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে সিলেক্ট করতে বলেছে। তো আপনি এখানে থেকে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে বলেছে। তো এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। এবার আপনি কত সালে মাধ্যমিক পাস করেছিলেন সেই সালটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কোন বোর্ড থেকে আপনি করেছিলেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। আর এখানে বলেছি আপনার মাধ্যমিক পাশের রোল নাম্বার দেবেন, এছাড়া আপনি সার্টিফিকেট নাম্বার দিতে পারেন, এছাড়া রেজিস্ট্রেশন নাম্বার, এছাড়া হল টিকিট নাম্বার দিতে পারেন। তো দেওয়ার পর আপনাকে কিন্তু সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর ডিটেলস সিলেক্ট করার পর আপনাকে কিন্তু এখানে বলা হয়েছে সাবজেক্টে এখানে জিওগ্রাফি আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন 100-র মধ্যে সেই পার্সেন্টেজগুলো এখানে বসিয়ে দেবেন। সেকেন্ডে আপনি কি ল্যাঙ্গুয়েজ রাখতে চান, যদি বেঙ্গলি চান বেঙ্গলি, ইংলিশ চাইলে ইংরেজি, যেটা আপনি ভাষা রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর তার এখানে পার্সেন্টেজ আপনি বেঙ্গলিতে কত পেয়েছেন সেটা বসিয়ে দেবেন, ম্যাথামেটিক্সে কত পেয়েছেন, হিস্ট্রিতে কত পেয়েছেন, লাইফ সায়েন্সে কত পেয়েছেন, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন। তারপর এখানে আপনি পার্সেন্টেজটা বসিয়ে দেওয়ার পর তারপর নিচের দিকে চলে আসবেন, তারপর এখানে সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাকে ক্লিক করে যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু আপনাকে পোস্টগুলো সিলেক্ট করতে হবে। আপনি কোন পোস্টে আপনি নিতে চান, মানে কোন জায়গাতে আপনি নিতে চান সেই জায়গাগুলো আপনি দেখে নেবেন, যে আপনি যার নিয়ারেস্ট হবে সেই নিয়ারেস্ট হিসাবে আপনাকে কিন্তু এখানে দেখে নিতে হবে। আপনার যে নিয়ারেস্ট হবে সেই নিয়ারেস্টগুলো জায়গাগুলো আপনাকে দেখে নেবেন। যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস হিসাবে আপনি দিতে পারেন, এছাড়া থার্ড চয়েস হিসাবে দিতে পারেন। তো এইভাবে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে বলেছে, তো এখানে আপনি ফটো আর এখানে সিগনেচার আপলোড করে দেবেন। তারপর এই বক্সে টিক করে দেবেন, এই বক্সে টিক করার পর প্রিভিয়াসে ক্লিক করে নেবেন। তারপর একবার ফাইনাল সাবমিট দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন সেটাতে আপনারা ক্লিক করে নেবেন। দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। তো এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন ফ্রেন্ডস। তো এখানে চলে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। মাই অ্যাপ্লিকেশন ক্লিক করলে এখানে আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, আর আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন তার এখানে ডেটও শো করবে। তো এখান থেকে আপনার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে পোস্ট অফিসের যে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।